স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফলে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দিদি, তোকে যে বলে রেখেছিলাম নোটসগুলোকে করে রাখতে, করেছিস? কালকে রাতেই আমি সব করে রেখেছিলাম, এই নে ধর। তোমার পড়াশোনা কেমন চলছে? খুব এখন? ভালো চলছে বাপি। যাক, তোমার পড়াশোনাটা যে ভালো চলছে শুনে খুব খুশি হলাম। তা আজকে কি স্কুল ছুটি না তুমি যাবে না? হ্যাঁ বাবা, যাবো। আসলে নোটগুলো জমা দিতে হবে তো, তাই 12টার সময় গেলেই হবে। ও আচ্ছা, তাহলে তুই তৈরি হয়ে নে, আমি খাবার করে দিচ্ছি। আমিও তাহলে যাই। আর হ্যাঁ, তোমাকে যে কাজটা বললাম সেটা মন দিয়ে করো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ বাবা, আসি। হ্যাঁ একদম। আরে অয়ন, নতুন মনে হচ্ছে, নতুন কিনলি? এই সেকেন্ড হ্যান্ড একটা গিটার কিনলাম। বাহ, খুব ভালো কথা, এটা একটা দরকার ছিল। আমি ভাবছি এটা একটা কিনবো, ইলেকট্রিক গিটার। আমারটার থেকে অনেক ভালো এই গিটারটা। আমিও একটা নতুন প্যান্ট নেবো ভাবছি, কাল পরশুকে কিনতে যাব। তোরা সবাই আমার সাথে যাবি তো? হ্যাঁ হ্যাঁ, যাবো অবশ্যই অবশ্যই। আচ্ছা, কি ব্যাপার বলতো তোর? কলেজে যা করতিস এখনো তাই করবি? কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? কখন টাইম দিচ্ছিস তুই? আসলে আজকে রবিবার তো, তাই বাবা বাড়ি থেকে বেরোতে একটু লেট করেছে। আচ্ছা শোন, 10 তারিখ আমার বোনের বার্থডে। ওখানে আমার সব পরিচিত বন্ধুরা আসবে, তুইও আসবি, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, সায়নীও কি আসবে নাকি? কেন, তোর আবার ওর সাথে কি হয়েছে? কেন, রাগ করলি? না, তুহিন পাগল। দিদি, দেখ তো ঠিক আছে কিনা। দিদি, একটা কথা বলবো? হ্যাঁ বল। বাবাকে বল না আমার জন্য নতুন ল্যাপটপ কিনে দিতে। ল্যাপটপ? এখন? কেন, কি করতি তুই? জানিস, আমাদের বন্ধুদের মা বাবা তাদেরকে নতুন ল্যাপটপ কিনে দিয়েছে। কত নতুন নতুন গেমস আছে, আমি সেগুলো খেলতেই পারি না। এই বয়সে কোনো গেম নয়, চুপচাপ পড়াশোনা করবি। বাবা সময় হলে এমনি কিনে দেবে। ধুর, তোরও সেই একই কথা। নে, চুপচাপ আমি লিখে দিয়েছি, একবার দেখে নে, ঠিক আছে? আমি রাতের খাবার তৈরি করতে যাচ্ছি।
তো নোটস। হ্যাঁ দে, এই নোটসটা আজ খুব দরকার ছিল আমার। তোর কোন জিনিসটা দরকার নয় একটু বলতে পারবি? মানে বুঝতে পারলাম না। সামান্য নোটস চাইলাম, একটু সময় দিবি না? মাত্র 2 পৃষ্ঠা লিখতে কোনো মানুষের 2 দিন সময় লাগে সেটাও জানতাম না। দেখ, আমি যথেষ্ট আমার পড়াশোনায় সময় দিই। হ্যাঁ সে তো আমি জানি। কি জানিস তুই? কিছু না, আজ আমাকে বেরোতে হবে। টিউশন মাস্টার পড়াতে আসবে আজকে। চলে যাবি? না, এখানে বসে নৃত্য করব। তুই সব কথা তো রিয়াক্ট করিস কেন বলতো? কিছু না, ঠিক আছে আমি আসছি। ঠিক আছে, যা, কাল দেখা হবে। হ্যালো, হ্যালো, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? বৌদি, হ্যাঁ, ও বৌদি, এনো এই দেখো কি নিয়ে এনেছি। এসছো? সেই দাদা চলে যাওয়ার পর হ্যাঁ, সৌমদার দোকান থেকে আমরা 3 জনে রোল খেয়েছিলাম, এই রোল আবার নিয়ে এসেছি খুব আমার আর ভালো তোমার করেছো। জন্য। এনো। এই নাও। কিরে মা জয়শ্রী, কি করছিস? এই তো বাবা, একটু কাজকর্ম করছিলাম, বেরোতে হবে। হ্যাঁ, ওই অয়ন বলল যে ওদের কি একটা বন্ধু বান্ধব ও। সবাই মিলে বেরোনোর প্ল্যান আছে। আচ্ছা, বুঝলাম। কেন, কিছু করতে হবে? ওই মানে খেয়ালি না করে সরাসরি বলে দাও। একটা চিঠি লিখে দিবি রে। আসলে চশমাটা না এখন ঠিক মতন কাজ করছে না। বাবা, তুমি না ওই চিঠিতেই পড়ে আছো। কি করব বল, আমি তো তোদের মতন ফোন ব্যবহার করতে পারি না। কত কি আছে ওতে বাবারে। বাবা, এটা কিন্তু 2024। আর তুমি না সেই 95-ই পড়ে আছো। লিখে দিচ্ছি। এই নে। এই নে। এই নে। শোন না চন্দন, নতুন গানটার বিষয়ে কি করলি? তুই কিছু বলেছিস? সেই তো। আচ্ছা বলতো, অয়নের কি খবর? অয়ন এখন অব্দি এলো না? তুই ফোন করেছিলি? হ্যাঁ, আমি তো ফোন করেছিলাম। ও বলল ওর কিছু কাজ আছে, কমপ্লিট করে ফিরে যাবে। হ্যাঁ, আমাকেও ফোন করলো, বললো তোরা চলে যা, আমি আসছি। তাই আমি আর শুভ চলে এলাম। ও এত তো দেরি করে না। সেটাই তো, ওই দেখো আসার সময় হলো। তোরা কখন এলি সবাই? আমরা এসছি তো অনেকক্ষণ, তোর তো দেরি হলো কেন? আর বলিস না, পাড়ার এক কাকু সকাল থেকে শরীর খারাপ, সেই নিয়ে তাকে নিয়ে নার্সিং হোমে গেছিলাম। আর ফোনও তো তোদের কতবার চেষ্টা করেছি, নেটওয়ার্ক নেই। হসপিটালের ভিতরে কোনো নেটওয়ার্ক ছিল না, কাউকে তোদেরকে ফোনে পাইনি।
আচ্ছা সেই নয়, ঠিক আছে, একটা কথা বলবো, রাখবি? না রাখলে কিন্তু খুব খারাপ হবে। কি কথা আগে শুনি। না, না শুনে তো আমি রাখবো না। কি কথা আছে আগে বল। আরে ভাই শোন, এটা রাখার মতনই কথা। বল 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 বল। অনেক দিন হয়ে গেল তোর গলা দিয়ে কোনো গান শুনি না, আজ একটা রবীন্দ্রনাথের গান হয়েই যা। হ্যাঁ ভাই, আজকে রবীন্দ্রনাথ। এ কি মানে তোরা যখন তখন কি কোনো গান হয়? আচ্ছা তোর কথা তো শুনতে চাইছি না, রবি ঠাকুরের গান শুনতে চাইছি, চটপট হ্যাঁ, শুনিয়ে দে। আজকে কোনো কথা না, আজকে গান। আরে আরে ওই যে গানটা, জাগরণে যাই বিভাবরী, আখি হতে ঘুম নীল হই, মরি মরি। আচ্ছা ঠিক আছে, চল চল শুরু করি। জাগরণে চাই বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে চাই বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে চাই বিভাবরী, যারো লাগে ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, যারো লাগে ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, তারি বাঁশি ও গো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে চাই বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যাই বিভাবরী, জাগরণে যাই বিভাবরী, জাগরণে যাই বিভাবরী। বাহ, কি সুন্দর গলা রে তোর। আমাদের ব্যান্ডটা না একদিন ফেমাস হয়ে যাবে, সুপার হিট হয়ে যাবে। সুপার হিট নয়, সুপার ডুপার হিট। গতকাল রাত্রে বাবার সাথে আমি কথা বলছিলাম, বাবা বলল যে আমাদের রুমটা আমরা প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারি। তাহলে তো আমাদের কোনো প্রবলেমই হবে না। কিন্তু সব থেকে বড় প্রবলেম একটাই, আমাদের এখন অনেকগুলো টাকার প্রয়োজন। আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট কিনতে হবে ব্যান্ডের জন্য। হবে 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 হবে, যখন লক্ষ্মী আসবে তখন ঠিকই হবে। ঠিক আছে, বাট ঠিক আছে। কি বলতো, একটুখানি চেঞ্জ কর। ফর এক্সাম্পল না আচ্ছা। না না, এরকম একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে, এবার দেখ এবার দেখ। এই নাও, আমি তোমাদের জন্য এনার্জি ড্রিঙ্কস নিয়ে এসেছি। থ্যাংক ইউ বৌদি। থ্যাংক ইউ বৌদি। তুমি একদম পারফেক্ট টাইমে এন্ট্রি নিয়েছো। এই না হলে আমাদের মাই ডিয়ার বৌদি। থাক, আর বলতে হবে না, আমি জানি কখন কি নিয়ে আসতে হয়। তোরা তো সবাই জানিস, মা বাবা চলে যাওয়ার পর থেকে এই বৌদি আমার সব। ঠিক আছে অয়ন, আর অত বলতে হবে না, আমি যাই, আমার অনেক কাজ রয়েছে, আসি। এ ভাই, আমি চা তুলে নিয়েছি, তোরাও তুলে নে। আজ কোথাও বেরাবে না তুমি? না বৌদি, আজ কোথাও যাব না। আজ প্র্যাকটিস নেই তোমাদের? মনটা খুব একটা ভালো নেই। তোমাদের প্র্যাকটিস কখন করবে? নাকি আজ সবাই প্র্যাকটিস করবে না বলেছে? ওরা সবাই আসবে বলেছে, কিন্তু আমার মুডটা অফ আছে, তাই যাব না। মুড ভালো নেই?
কেন, কি হয়েছে তোমার মুডের? আচ্ছা বৌদি, একটা কথা বলবো তোমায়। হ্যাঁ বলো। আচ্ছা বৌদি, গরিব করে ছেলেরা কি কখনো তার স্বপ্ন সত্যি করতে পারবে না? কেন, কে বলেছে তোমাকে তোমার স্বপ্ন সত্যি করতে পারবে না? ইচ্ছে থাকলে অবশ্যই স্বপ্ন সত্যি করতে পারবে। ও কেন, কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলো তো। একটা নিজেদের ব্যান্ড বানাবো ভেবেছিলাম। ব্যান্ডটাকে সবাই মিলে অনেকটা সময় দেব, সাথে ব্যান্ডটাকে ধীরে ধীরে অনেকটা বড় করে তুলব। আমাদের সকলকে স্বপ্ন পূরণ হবে। কিন্তু 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 কি? বৌদি, টাকার জন্য সব কিছুর থেকে দূরে সরে যেতে হবে। পাগলের মতন টেনশন করো না, আমি তো আছি। বিয়ের পর প্রথম যখন এ বাড়িতে এসেছিলাম, মা এটা আমার হাতে দিয়ে বলেছিলেন, এইটুকুনি আমি তোমাকে দিতে পারলাম। আমিও তোমাকে এইটুকুনি দিতে পারলাম ভাই। এইটুকু দিয়ে আশা করি তুমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে। বৌদি, মায়ের শেষ স্মৃতিটুকুও তুমি আমার হাতে তুলে দিলে। না 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 বৌদি, আমি ছোটোখাটো কোনো কাজের ব্যবস্থা করব। পড়াশোনা তো অনেক দেরি করলাম, তা দিয়ে যদি কিছু করা যায়। আর স্বপ্ন স্বপ্ন না হয় স্বপ্নই থাকলো। কিরে, কি হয়েছে তোর? এত মনমরা কেন? কই কিছু হয় না, না। কিছু তো একটা হয়েছে। এত মনমরা থাকার ছেলে তুই নস। তোর মতন অত আমার স্বপ্নটা হয়তো আর সত্যি হবে না। শোন, আমি বড় জায়গাতে গিয়েও পিএনপিসির জন্য ভালো করে নিজের জন্য কিছু করতে পারলাম না। তাই জন্য বলছি, এত চিন্তা করিস না। চিন্তা না করে কি করে এত কিছু করব বল? নিজেদের একটা বড় ব্যান্ড হবে, সবাই মিলে আমরা লাইভ কনসার্ট করব, আমাদের সাথে প্রচুর মানুষ চিনবে, সবাই আমাদেরকে ভালোবাসবে। কিন্তু সত্যি কি আমাদের সকলের স্বপ্ন পূরণ হবে? আমরা কি সবাই সুরের ঠিকানায় পৌঁছাতে পারবো বল? স্বপ্ন যখন দেখেছিস, সত্যি তখন হবেই। আমাদের সুরের ঠিকানাতেই পৌঁছাতেই হবে। আমি তো আছি, এত চিন্তা কিসের? এর জন্যই তো তোকে এত ভালোবাসতে ইচ্ছে করে আমার। তোর স্বপ্ন মানেই তো আমার স্বপ্ন, তাই না? একদম। এতক্ষণে আসলো। সরি। সরি সরি, একটু দেরি হয়ে গেল। কি হয়েছে আজ? আরে, আড্ডায় এরকম করে থাকলে হয়? আজ আমার মুডটা একদম ভালো নেই। তাহলে আজ কোনো নতুন গান হবে নাকি? আর বললাম তো, ভালো লাগছে না আজ আমার। আরে কি হয়েছে বল। আচ্ছা চল, আজকে নতুন গানটা এবং প্রথম গানটা তুই কর। এই গানটাই আমার হয়তো শেষ গান হবে। তুই আবার শুরু করলি? তখন থেকে বুঝিয়ে আসছিলি, তুই কিচ্ছুতেই বুঝতে পারছিস না। কি হয়েছে বলতো, ব্যাপারটা একটু খুলে বলবি? আরে, পরিষ্কার করে না বললে কি করে বুঝতে পারবো বল? আরে কথাটা হলো গিয়ে কি, থাক থাক, এসব কিছু বলতে হবে না। আর কতদিন বলতো এরকম দাদার টাকায় বসে বসে খাবো আমরা? কতদিন সবাই মিলে আমরা স্বপ্ন দেখেছিলাম হাতে হাত রেখে নিজের একটা ব্যান্ড তৈরি করব, কিন্তু এবার বুঝতে পারলাম। আরে পাগল, এত টেনশন নেওয়ার কি আছে? আমরা তো সবাই আছি, একটা না একটা কিছু আমরা ঠিক করে নেব। আর তুই ছাড়া আমরা কেন ব্যান্ড করব? আমরাও তাই। আমারও তাই। আমার বাপি আমাদের প্র্যাকটিসের জন্য বলেছে যে ঘরটা বানিয়ে দেবে, আর মা কিছু টাকা দেবে। আশা করি তাতে আমাদের হয়ে যাবে। পাগলের মতো টেনশন নিস না। আরে ভাই, এখন আমরা থাকতে তোর কোনো টেনশনই করতে হবে না।
তাহলে গুরু শুরু করে দাও নতুন গান। চ চ চ চলো হয়ে যাক। স্বপ্ন সব সত্যি কি হয়, মন ভেঙেছে কাঁদছে হৃদয়, ব্যর্থ জীবন মিথ্যে আশা, জীর্ণ স্বপন সর্বনাশা। এই জীবনে পাইনি কিছু, হারিয়েছি সব স্বপ্ন আমার। কি কারণে দুঃখের স্রোতে খুঁজে পাচ্ছি না কোনো কারণ বাঁচা।